হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? এখন বাজে সকাল 8:30। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি রান্না করতে করতে। তো এখন সকাল সকালই রান্না হচ্ছে, কারণ বৃদ্ধি না মুন স্কুলে ওর পরীক্ষা চলছে, শেষ হয়ে গেছে, তবু ডেকেছে ম্যাডাম, তার জন্য খাওয়া দাওয়া করে ও যাবে স্কুল। এই যে ভাত রান্না করছি। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কি রান্না করছি না করছি, তারপরে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চেষ্টা করব, মানে আমি একটা নতুন জিনিস শুরু করতে চলেছি, যে ডেলি ভ্লগ দেওয়ার। ডেলি পারবো না, একদিন পর পর দেখি, চেষ্টা করব, তো কি হয় না হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি এখানে ভাত রান্না করছি, ভাতটা প্রায় হয়ে এসছে। বাঁধাকপির সবজি, আলু বাঁধাকপি টমেটো দিয়ে সবজি করব ভেবেছিলাম। তো সব কিছু ওখানে কেটে রেখেছি, তারপর বলছে না মাংস খাবো, তো গেছে মাংস আনতে, জানি না কিসের মাংস নিয়ে আসবে। তো চলো, সব কিছু কাটাকুটি হয়ে গেছে, দেখো এখানে সব কিছু, রসুন, এখানে পেঁয়াজ, রসুন, গোটা গোটা আলু, এই যে মাংস, এখানে মাংস, আলু। তো এখানে কড়াইয়ের মধ্যে, এই কড়াইটাতে আমরা আমিষ করি, তো গোটা গোটা আলু ভেজে নিচ্ছি। আবার আলু দেখে কেউ ভাবিও না যে ওটা ডিম, কারণ ছোট ছোট ছিল, তো সেই জন্যই ওরকম করে গোটা গোটা করে ছিলে নিয়েছি। তারপরে যেটা হয়, লঙ্কা, তারপরে ক্যাপসিকাম ছিল অনেক দিনের রাখা, তো আমি ভাবছি দিয়ে দিই। ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি। তো ভাত রান্না করে এদিকে দেরি হয়ে যাবে, সেই জন্য এখানে গ্যাসে করছি। তো এখানে ভালো করে মাংস ধুয়ে তারপরে আমি মাংসগুলো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে অর্ধেক থেকে বেশি, তো এবার করে নিচ্ছি। আমরা 4 জন খাবো, সেই জন্য এতটুকুই, কারণ মা তো খায় না, মা নিরামিষ খায়, আর পিসি ছিল না, মা পিসি ছিল না বাড়িতে, সেই জন্য। তো ভালো করে ভেজে আগে ভাজবো, তারপরে কোনো কিছু মশলা দেবো। এখানে আলুগুলো দেখে তো মনেই হচ্ছে যে ডিম, এটা আলু। তো এখানে আমি মানে যেরকম রান্না করি, কোনো কিছু এক্সট্রা মশলা বা গরম মশলা বা আর কোনো কিছু ছাড়াই যেরকম আমি রান্না করি প্রত্যেক দিন বাড়িতে, সেরকমই মাংস রান্নাটা দেখাচ্ছি। তারপরে মাংসর কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে, ভালো করে হলুদটা, মানে হলুদের গন্ধটা যখন চলে যাবে, তারপরে অন্য কিছু মশলা অ্যাড করব। অনেক জনকে দেখেছি যে কষিয়ে না সব কিছু দিয়ে মশলা, তারপরে সব কিছু মানে কাঁচাতেই দিয়ে তারপরে করে, তো ওটা আমাদের বাড়িতে ভালোবাসে না খেতে। তো এখানে যখন দেখছি হলুদটা কষানো হয়ে গেছে, তারপরে লবণ দিয়ে, তারপরে যেগুলো মশলা মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট দিয়ে দিলাম। সব কিছু দিয়ে তারপরে অল্পখানি সর্ষের তেল দিয়ে দিলাম, ওটা না দিলে আমার তো রান্নাই হবে না। হ্যাঁ, তেল দিয়ে তারপরে ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব এবার। তো মাংসটা আমি ভালো করে কষাই, আর যে কোনো জিনিস আমি আস্তে আস্তেই রান্না করতে ভালোবাসি। সময় দিয়ে রান্না করলে না রান্নাটা মানে খুব ভালো লাগে খেতে। আর আমাদের অভ্যাস হয়ে গেছে যে এরকম কষা কষা রান্না
খেতে। তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে অল্প সামান্য মশলা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে তেলটা ছাড়বে মাংস থেকে। তারপরে দেখব যে কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে জলটা অ্যাড করব। তো এখানে আমি অল্প অল্প মানে মিডিয়াম আঁচে করছি। কষানো হয়ে গেছে, তারপরে জল দেওয়ার আগেই আমি এখানে ডিমের মতন আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে আলু না খায় না, তবুও আমি ভাবছি না আজকে দিই। তো রাত্রে মাংস যদি রান্না করি তাহলে দিই না, কিন্তু দুপুরে আজকে মনকে জিজ্ঞেস করেছিলাম, তো বলছে হ্যাঁ দিয়ে দিবা, সেই জন্য আলুগুলো দিয়ে দিয়েছি। তো চলো জলটা দিয়ে এখানে মানে এরকমই মাংসর কালার, কারণ এখানে না কোনো ছিল শুকনো মশলা বা শুকনো লঙ্কার কোনো কিছুই ছিল না। তারপরে এই যে মাংস রান্না, সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না, আর কোনো এক্সট্রা মশলা ছাড়া। তারপরে শুনলাম যে মারা চলে আসছে নাকি রাত্রে, এই মাসির বাড়ি থেকে ট্রেন থেকে নেমে মাসির বাড়িতে আছে। সেই জন্য যেটা বাঁধাকপি আমি কেটেছিলাম সকালে, ওটা আলু টমেটো দিয়ে তরকারি করব। আর এখানে চাপিয়েছি টমেটোর চাটনি, মা পড়ে গেল, চাটনি করব সর্ষে বাটা দিয়ে। তো ফাইনালি আমার রান্না এখন কমপ্লিট। আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে। তো এখানে পুজো হয়ে গেছে বাড়িতে, তো এখানে প্রসাদ নিয়েছি লেবুর সঙ্গে চিনি। তো এই যে দেখো ও কি করছে, স্নান করার আগে বলছে আমি গাড়িটাতে জল দিয়ে দিই, গাড়িটা ধুয়ে নিচ্ছে। ওর এটা কোনো কাজ না থাকলে ওর গাড়ি নিয়েই বসে থাকে, ধুয়ে মুছে রাখতে ভালোবাসে ট্র্যাক্টরের প্রতি ওর একটা অন্যই ভালোবাসা আছে। তো ভালো করে ধুয়ে মুছে চাষ করতে গেছিলো, ধুলো পড়ে গেছিলো, সেই জন্য ও এখন ধুচ্ছে, আর আমি এখানে বসে বসে লেবু খাচ্ছি। তো ওরা আসবে দুপুরের সময়, সেই জন্য রান্না বান্না কমপ্লিট। আমিষ তো খাবে না, সেই জন্য নিরামিষ কমপ্লিট করে রেখেছি। তারপরে ছাদে আসলাম ভিজা জিনিসগুলো শুকোতে দিয়ে। তারপরে দেখছি যে আমাদের বাড়ির সামনে আজকে ক্যাবেল হচ্ছে, তারগুলো খুলে নিচ্ছে আর ক্যাবেলগুলো করছে। তো ওখানে আমাদের জায়গাতেই পাকা ছিল, সেই জন্য করছে। তো এখানে আমরা সবাই স্নান করে খেতে বসেছি। এখানে দেখো চাটনির কি অবস্থা, ও খাচ্ছে। মাংস মানে রেখে দিয়ে নিচে জন্য রেখে দিয়ে তারপর নিয়ে আসলো, আমি স্নান করালাম বাচ্চাদেরকে। তারপরে ওরা নিয়ে এসে আমরা এখানে খাচ্ছি। আর না ভালো লাগে ঠান্ডার দিনে ছাদে খেতে, রোদ্রুতে বসে মজাটাই আলাদা। তারপরে এখানে মারা মিষ্টি নিয়ে এসেছিলো, খাওয়া দাওয়া করে মিষ্টি খেয়ে নিয়ে তারপরে এটা সন্ধ্যার সময় বলছি কিছু নিয়ে আসো। তো দোকানে গিয়েছিল, তো আমার জন্য এটা চিড়ে ভাজা নিয়ে এসছে, রাধার মশলা চিড়ে ভাজা। তারপরে এখানে মজার জিনিস ওখানে 2-4টা পড়েছে, বিথিও খাচ্ছিল। এইবার ইঁদুরটাকে যখন ক্যামেরাটা অন করি তখন না পালিয়ে যাচ্ছে। তো এবার অনেকক্ষণ ধরে ক্যামেরাটা অন করে রেখেছি, আরও একটা করে খাচ্ছে, নিচ্ছে আর দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগছিলো, আর আমরা অনেক চুপচাপ করে বসে বসে আরও মজাটা দেখছিলাম। ভালো লাগছিলো দেখতে, মনে ছিল যে আরও ছড়িয়ে ছিটিয়ে দিই তো খাবে, কিন্তু শেষ হয়ে গিয়েছিলো। দেখো হালকা আওয়াজ করলেই চলে যায়। তারপরে আমাদের ভিডিওগুলো কীরকম লাগে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে বলেছিলাম চপ আর ঘুগনি খাওয়ার ইচ্ছা করছে, তো চপ আর ঘুগনি নিয়েছিলো, আমি খাচ্ছিলাম। আর বিথির জন্য এখানে ছিল দুধ গরম। তো ভিডিওটা এ পর্যন্তই।